বাংলাদেশ বিমানের করে কিন্তু তাকে ঢাকায় আনা হয়। সন্ধ্যার পরপরই সেই বিমান থেকে ওসমান হাদিকে নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। এবং আপনারা দেখছেন এখানকার সর্বশেষ চিত্র। ওসমান হাদি ছিল জুলাইয়ের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর। তার যে জ্বালাময়ী বক্তব্য, যা দিয়ে পুরো তিনি দেশবাসীকে তার প্রেমে আবদ্ধ করেছিলেন, সে কারণেই দেশের প্রতিটি মানুষ তাকে আজ স্মরণ করছে, তাকে তার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে হয়তো দেখা যাবে আগামীকাল, অর্থাৎ যখন তার জানাজা অনুষ্ঠিত হবে, তখন মানুষের ঢল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমার পা পড়ে গেছিল। হাদি সবসময় চাইতো যে নতুন রাজনীতিটা বাংলাদেশে নতুন নতুন রাজনীতি উন্মোচন হোক, বাংলাদেশে একটা নতুন একটা জাতি বের হয়ে আসুক। হাদি অ্যাকচুয়ালি এটা চাইতো সবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমন শুনছিলেন, এখানে যারা রয়েছেন তারা এখানে ছুটে এসেছেন শুধুমাত্র এক নজর হাদিকে দেখার জন্য। কারণ তারা বলছিলেন যে জুলাইয়ের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর এবং দেশকে ভালোবাসার এক অকুতোভয় সৈনিক এই হাদি, এবং সেই হাদির জন্যই অসংখ্য মানুষ এসে ভিড় করেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে। কেননা এখানেই নিয়ে আসা হয়েছে হাদিকে। হাদির নিথর দেহ আজকে রাখা হবে এই ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে। দর্শক, আপনারা কে কোত্থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো হৃদরোগ ইনস্টিটিউট কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভিতর থেকে একটি অ্যাম্বুলেন্স এবং কিছু গাড়ি বের হচ্ছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওসমান হাদিকে নিয়ে আসা গাড়িবহরটি ভিতরে প্রবেশ করেছিল, এবং সেখানে যে গাড়িতে করে ওসমান হাদিকে নিয়ে আসা হয়েছে সেই গাড়িবহরটি কিন্তু আমরা এর আগেও যে আমাদের কালের কণ্ঠে যে লাইভ হয়েছে, আপনারা কিন্তু সেখানে দেখেছেন যে গাড়িবহরটি ছিল, সেই গাড়িবহরটি কিন্তু একে একে ভিতরে প্রবেশ করে এবং এখানেই রাখা হবে আজ ওসমান হাদিকে। শুধুমাত্র সেই প্রাণের প্রিয় এই যে মানুষগুলো রয়েছেন, তারা বলছিলেন যে আমাদের প্রাণের প্রিয় ওসমান হাদিকে একবার দেখার জন্য ছুটে এসেছি এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে। দর্শক, আপনারা দেখছেন